রূপের ছাতাই ভুবন বলে আমি রূপের রানী গো, আইনা বলে আমার মতো নাই যে কেউ জানি গো। এক গ্রামে দুই বোন বাস করত, চাপা আর কুসুম। চাপা ছিল দেখতে খুব রূপবতী, কিন্তু তার মন ছিল অহংকারে ভরা। অন্যদিকে কুসুম ছিল কালো, কিন্তু তার হৃদয় ছিল দয়ায় পূর্ণ। ওরে বাবা দিদি, এমনিতেই তো তুই কালো, তারপর তুই রোদে পুড়ে তো একেবারে কাঠকয়লা হয়ে গেছিস। তোর যা চেহারা হয়েছে, লোকে তোকে কালুটি বলবে। তোর পাশে দাঁড়াতেও আমার লজ্জা লাগে। লোকে ভাববে তুই আমাদের বাড়ির চাকরানি। গায়ের রং দিয়ে কি হয় রে বোন? মানুষের ব্যবহারটাই আসল। মন সুন্দর থাকলে সব সুন্দর। ওইসব নীতি কথা রাখো, যার রূপ নেই সেই কালুঠিরাই এসব বড় বড় কথা বলে। দেখ আমার রূপ, সারা গ্রাম আমার সৌন্দর্যে পাগল। তোর মতো কুৎসিত কালুঠি এসব বুঝবি না। কুসুম গ্রামের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরছে, কারণ তাকে রান্না করতে হবে তাই। আমার কত গয়না, এই গয়নাগুলো পরলে আমায় আরো অনেক সুন্দর লাগবে। গোটা গ্রাম আমায় দেখে আরো পাগল হয়ে যাবে। কুসুম চাপার দিকে তাকাই, একটু অবাক হয়, কিন্তু কিছু না বলেই রান্নাঘরে চলে যায়। হাই হাই, ঘরে এক মুঠো চাল নাই, এবার কি হবে? আজ কি রান্না করব? কুসুমের মাথায় হাত, ঘরে একটুও চাল নাই। ওরে চাপা, ঘরে চাল কেনার পয়সা ছিল না, তুই সেই টাকায় গয়না কিনলি? আজ সারাদিন আমরা খাবো কি? আমি সুন্দর, তাই আমাকে সুন্দর সুন্দর গয়নার জিনিসই পরতে হবে। তুই না খেয়ে থাকবি না মরবি, তাতে আমার কি? আমার চোখের সামনে থেকে দূর হ। এমন কথা বলিস না বোন, আমি সারাদিন কাজ করছি দুটো খাবার জন্য। তোর শখের জন্য আমাদের খাবার জোটানোই এখন দায়। আমার চোখের সামনে থেকে দূর হ কালুঠি। তুই আমায় প্রশ্ন করেছিস, তোর মতো কালুঠি কালো কয়লা কি বুঝবি গয়নার মানে? এই নে খা, এবার কত খাবি? তোর মতো কুৎসিতের খাওয়ার কোনো দরকার নেই। দিন দিন চাপার অহংকার বাড়তেই থাকলো। কুসুম দুঃখে কান্না করতে করতে রান্না করছে। বাড়িতে কেউ আছো মা? কেউ আমায় একটু জল দেবে? একদিন তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো এক তৃষ্ণার্ত বৃদ্ধা। বুকটা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। মা, আমায় এক ফোঁটা জল দেবে? অনেক পথ হেঁটেছে মা। দূর হ অলক্ষী বুড়ি, কলসির জল শেষ হলে কি তোর বাপ ভরে দিয়ে যাবে? একদম গিটেও পা দিবি না। দূর হ আমার বাড়ি থেকে। কুসুম দৌড়িয়ে আসে। দাঁড়ান দাঁড়ান মা, আপনি বসুন মা। এই নিন জল, একটু জিরিয়ে নিন মা। আহ, জল খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল রে মা কুসুম। তুই খুব ভালো রে মা। যত সব আদিক্ষিতা এই কালুঠির। কুসুম, তোর দয়া এই মরুভূমির রোদেও শীতল ছায়া দিন। তোর মনটা যেমন সুন্দর, আজ থেকে তোর মুখের রূপ হবে তেমনি দেবীতুল্য। এই নে জাদু কাঠি, তুমি কুসুমকে দেবীর মতো রূপবতী করে দাও। কুসুম একদম চুপ, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে পরীর দিকে। উফ, সত্যি আমি কত সুন্দর, আমার কি রূপ! বোন, ও বোন, কোথায় তুই? এই কালুঠি চিৎকার করছে কেন আবার? কি হয়েছে, এত চিৎকার কেন করছিস অলক্ষী? দেখ বোন, কি জাদু হয়েছে আমার সাথে। এ কি, এটা কিভাবে সম্ভব? তুই এত সুন্দরী রূপবতী কিভাবে হয়ে গেলি? কে করলো এমন জাদু? ওই বুড়ি মা হলো পরি বোন। বুড়ি মা তার জাদু দিয়ে আমায় এমন সুন্দরী বানিয়ে দিয়েছেন। পরি মা কোথায়, তুমি সামনে আসো। পরিমা, পরিমা। কি হয়েছে চাপা, আমায় ডাকছিস কেন? পরি মা এসেছো তুমি আমার ডাকে। পরি মা আমাকেও আরো সুন্দর করো, আমি ওর চেয়েও অনেক বেশি সুন্দরী হতে চাই। সৌন্দর্য কেবল চামড়ায় থাকে না চাপা, থাকে মনে। আমার রূপের জাদুতে এই গ্রাম শুধু নয়, গোটা পৃথিবী যেন পাগল হয়। তোর মনটা বিষে ভরা, তাই আজ থেকে তোর রূপ হবে বিষাক্ত।
এই মেয়ে, এ কি হলো আমার? দিদি আমাকে বাঁচাও, আমি এখন কি করব? কুসুম চাপার পাশে দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো। যেদিন তুই কুসুমের মতো অন্যের জন্য কাঁদতে শিখবি, যেদিন তোর মন থেকে সব অহংকার আর হিংসা দূর হবে, সেদিনই তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। সেই দিন তুই তোর আসল রূপ ফিরে পাবি। আমি বড় ভুল করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। মন খারাপ করিস না বোন, কান্না করিস না, আমি তো আছি তোর পাশে। সেদিন চাপা বুঝলো বাইরের রূপ সাময়িক, কিন্তু মনের সৌন্দর্য চিরস্থায়ী। মনে রাখবে, অহংকার মানুষকে অন্ধ করে আর দয়া মানুষকে সুন্দর করে।